ওয়াইফাই ইউজারদের জন্য 10% ট্যাক্স, বাট কেন সেটা কি আপনারা জানেন? ওয়েট আগে সালামটা দিয়ে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঘটনা আজ থেকে প্রায় 15-20 দিন আগের। আপনাদের সাথে একটু বসে বসে কথা বলতে হবে, না হলে আপনারা পুরোপুরি আউলাই দিবেন, আমিও ঠিকমতো আপনাদের বুঝাইতে পারবো না। বলেন ঠিক কিনা? ঠিক। তো আপনারা বাংলাদেশ বুঝেনি তো, সব দিক থেকে পিছিয়ে, উন্নতির কোনো নামগন্ধই নেই, যাও একটু হয় তাও সরে নিয়ে চলে যায়। আর দেশের ইন্টারনেটে যা অবস্থা, কিছুদিন আগে দেখলাম ভাই সীমান্ত এলাকায় পোলাপান ইন্ডিয়ার সিম চালাইতেছে। কে? বাংলাদেশে কোনো সিমে ওইখানে নেটওয়ার্ক পায় না। এখন এইটা কোনো কথা বলেন ভাই? একজন বাংলাদেশি হিসেবে এর চেয়ে লজ্জাজনক আর কোনো বিষয় আছে? থাকতেও পারে, সেটা আপনারা জানাতে পারেন। এখন আপনারা বলতে পারেন ভাই এইসব কথা আপনাদের শুনেই কি লাভ? লাভ আছে ভাই, একটু ভিডিওটা দেখেন। আমার এই কথাগুলো শেষে গিয়ে আপনাদের কাজে লাগবে। কাজে লাগলে প্লিজ। এখন আপনাদের সাথে একটু বাংলাদেশের টেলিকম অপারেটর নিয়ে কথা বলি। 5G, হ্যাঁ, এই টেকনোলজি ভাই সর্বপ্রথম রিলিজ হয়েছিল 2019 সালে। 20 এবং 21 সালে মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় এটা অ্যাভেলেবেল হয়ে যায়। আর আমাদের সোনার বাংলাদেশে 5G 4G দূরে থাক, এমন এমন এরিয়া আছে ভাই যেখানে জাস্ট ফোনে যে কল দিবে, ওই কল দেওয়ার জন্য ঘর থেকে বাইরে নামতে হয়, সেক্ষেত্রেও দেখবেন গিয়ে পায় না। এখন সাল 2025, বাংলাদেশে 5G যে অবস্থা ভাই, মোনাজাত ধরা ছাড়া আর মনে হয় কোনো উপায় নাই। আশা করি ভাই, আল্লাহর কাছে দোয়া করি 2030 সালের ভিতরেও না হয় চলে আসো। পাশাপাশি যদি ওয়াইফাইয়ের অবস্থাটা দেখেন, এটা তো আরো খারাপ। যে দেশে আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগের সিঙ্গেল ব্যান্ড রাউটার পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমি মনে করি 5 থেকে 10 Mbps এর প্যাকেজগুলোই বাংলাদেশের জন্য মোর দেন এনাফ। আর ওয়াইফাই 6 এবং 7 দূরে থাক 30 সালের উপর। আর বাংলাদেশের যে মানুষ ভাই, তাদের মন মানসিকতার অবস্থাও বেশি ভালো না। দেখবেন 500 টাকা 600 টাকার লাইন, তাও এক মাস দেয় না, পরের মাসে দিয়ে লাগায়। আবার নেটও চাই ঠিকঠাক, চালাইবে সিঙ্গেল ব্যান্ড রাউটার, তাদের নেট লাগবে হাই স্পিডে, ওদিকে টাকাও দেবে 600। সো বাংলাদেশের মানুষের মন মানসিকতাও পরিবর্তন করতে হবে। তার পাশাপাশি সরকার এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 1 এপ্রিল থেকে বাংলাদেশের 2.4 GHz রাউটারটা ইম্পোর্ট করা বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু খুবই ভালো সিদ্ধান্ত। তবে যাই হোক, আমি আপনাদের বাংলাদেশ ব্রডব্যান্ড ইন্টারনেট এবং টেলিকম অপারেটর নিয়ে কিছু একটা ধারণা দিলাম, যাতে করে ভিডিওটা আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আসি বাস্তবতায়। আমাদের যে ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে ওয়াইফাইতে এই হঠাৎ কেন 10% ট্যাক্স বসলো, এতদিন যেটা ছিল না। ঘটনা আজ থেকে প্রায় 15-20 দিন আগের। একদিকে ছিল টেলিকম অপারেটররা, আর একদিকে ছিল ব্রডব্যান্ডের আইএসপিরা। তো দেশে কিন্তু এখনো 5G অ্যাভেলেবেল নেই, কিন্তু এখানে টেলিকম অপারেটররা চাচ্ছে যে ওয়্যারলেস কানেক্টিভিটিটা দিতে। মানে বর্তমানে যে জিপিফাই এবং রবিফাই আছে, এরকম সুবিধাটা টেলিকম অপারেটররা 5Gর মাধ্যমে আরো ইজিভাবে দিতে চাচ্ছিল, যেখানে আপনাদের খরচটাও কম হবে। 2000 টাকার ভিতরে প্রতি মাসে 500 থেকে 1000 টাকার ভিতরের প্যাকেজ। আর এই উদ্দেশ্যে তারা বিটিআরসি কে জানাইছে যে বর্তমানে ওয়াইফাই ইউজেস বাংলাদেশে ভাই খুবই ঝুঁকিপূর্ণ। অনেক তার রাস্তায় ঝুলাই রাখা হয়, 2 দিন পর পর তার কাটা যায়, নেটে সমস্যা হয়। তো যারা টেলিকম অপারেটর আছে, তারা কিন্তু টাওয়ারের মাধ্যমে আপনার ঘরে একটা রাউটার বসালেই জাস্ট ওয়্যারলেসের মাধ্যমে কানেক্টিভিটি নিতে পারবেন। সো এখানে তার কাটা বা ঝড় বন্যা বা একটু পরপর আইএসপির ফোন, এরকম কোনো ঝামেলা নেই। এবং আমি এটা দেখছি মোটামুটি যুক্তিযুক্ত। কিন্তু সমস্যাটা হয়েছে যে গিয়া, যারা আইএসপি আছে ব্রডব্যান্ড ইন্টারনেটের, তারা বলতেছে যে তাদের ব্যবসায় নাকি একটা হুমকি পড়বে। আমিও মনে করি কিছুটা পড়বে, কারণ অনেকেই আছে ভাই যারা বর্তমানে জিপিফাই রবিফাই ব্যবহার করতেছে ওয়াইফাই বাদ দিয়ে। তো এইটা যদি আরো অ্যাভেলেবিলিটি হয়, লাইক 500-1000 টাকার ভিতরে যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আমি মনে করি ভাই ওয়াইফাই 50% বাদ হয়ে যাবে যদি টেলিকম অপারেটররা ওয়্যারলেস সুবিধাটা নিয়ে আসে। তো এইখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে গিয়ে, আপনারা জানেন যে সিম অপারেটররা প্রতি 100 টাকায় 56 টাকা ট্যাক্স দেয়। সেক্ষেত্রে তারা যদি ওয়্যারলেস কানেক্টিভিটিটা রিলিজ করে, সেক্ষেত্রে মনে করেন 1000 টাকার প্যাকেজ আপনারা কিনবেন 30 কিংবা 40 Mbps, সেক্ষেত্রে আপনাদের সরকারকে দিতে হবে 600 টাকা 56%, আর 400 টাকা দিবেন সিম অপারেটরদের। আর তার পাশাপাশি যদি আপনারা ওয়াইফাই চালান, ওয়াইফাই ধরেন 1000 টাকার একটা প্যাকেজ কিনলেন, 1000 টাকার প্যাকেজে 1000 টাকাই পাবে কিন্তু আইএসপিরা। এখানে সরকার কোনো ভাগ বসাইতে পারবে না, তাদের কোনো ইনকাম হবে না। তো এইখান থেকে কিন্তু ভাই বড় একটা অঙ্ক থেকে আমাদের দেশের এখানে ফাঁকি চলে যাবে। তো আমি মনে করি এর জন্য হলেও বাংলাদেশে আপনার সিম অপারেটরদের ওয়্যারলেস কানেক্টিভিটিটা নিয়ে আসা জরুরি। কিন্তু হঠাৎ শুনলাম যে ব্রডব্যান্ড ইন্টারনেটের আইএসপিরা আছে, তারা বলতেছে ভাই আমাদের ব্যবসায় অনেক হুমকি ডুমকি করবে বিটিআরসিতে। তো এই জন্য বিটিআরসি ভাই আর এই বিষয়টা বেশি আগায় নাই, কিন্তু বেশি না আগাইয়ে তারা করলো কি, ওয়াইফাই এর উপর 10% ট্যাক্স আরোপ করলো। এখন 1000 টাকা আপনাদের দিতে হবে 100 টাকা। সো এইখানে কিন্তু ভাই 5G যেহেতু এখন বর্তমানে নাই, টেলিকম অপারেটররাও ওয়্যারলেস ফ্রিকোয়েন্সিটা রিলিজ করতে পারে নাই, তার ভিতরে ওয়াইফাইটাও আছে। কিন্তু ইন ফিউচারে যদি 5G আসে তখন দেখা যাবে এটা কি হয়। বাট বর্তমানে কিন্তু আপনারা শুধুমাত্র ওয়াইফাইটি পাবেন। এখন যতদিন ওয়াইফাই চাবেন, আর বাংলাদেশে ভাই গ্রাম থেকে শুরু করে শহরে এখন প্রত্যেক ঘরে ঘরেই ওয়াইফাই আছে, তো সবারই কিন্তু এখানে ট্যাক্স দিতে হবে। আর 10% ট্যাক্স কিন্তু ভাই এটা মোটামুটি বেশ বড়ই বলা যায়, কারণ ওয়াইফাই ইউজার কিন্তু অনেক।
মোবাইল রিচার্জ এখন মানুষ কম করে, ওয়াইফাই বেশি ব্যবহার করে। তো সেক্ষেত্রে 10% দিয়ে কর আরোপ করছে সরকার। এই 10%টাও কিন্তু একটা অঙ্ক করে বড় হতে থাকবে, এবং এখন বর্তমানে আছে 10%, আল্লাহ না জানুক আগামী বছর দেখবেন 20-25% হতে কতক্ষণ। সো এটাই আপনারা হয়তো আশা করি বুঝলেন যে 10% ট্যাক্স কির জন্য সরকার আরোপ করলো, বা এতদিন ছিল না, বা ইন ফিউচারে বাড়তে পারবে কিনা। দ্যাটস ইট। আশা করি আপনাদের ভিডিওটা বুঝাইতে পারছি, বাট যারা বুঝেন নাই আন্তরিকভাবে দুঃখিত। আমি এর চেয়ে আরো বেটার করতে পারতাম, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।